এরপরে আমি আর বাপের বাড়িতেই যাইনি। কত সব মেয়েরা দুর্গাপূজায় বাপের বাড়ি যাচ্ছে, আমি যেতে পারছি না বাপের বাড়িতে। ছোটবেলার বোন, আমার বোন বাস করতাম ছোটবেলায়, বাজি ফাটাতাম। পটপট করে বাজে, নাহলে আমি না নাচ করতে পারতাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা এখন বাজে 10:30, আর এখন খাচ্ছি আমরা চা। কারণ আছে আর আজকে ছেলের স্কুল ছুটি দেখে আমরা যে ঘুম থেকে উঠেছি দেরি করে। ছোটবেলার বোম, আমরা বোম বাস্ট করতাম ছোটবেলায়, বাজি ফাটাতাম। আজকে আমি মুড়ির সাথে বাদাম নিইনি, আজকে আমি মুড়ির সাথে ভুজিয়া নিয়েছি। ফোনটাই খারাপ। গালাগালি খেয়ে এই করে ছোট বাচ্চাগুলো থাকলেই খেতে পারে। কে আসলো? বই নিয়ে ওপরে যেতে হয়? কত বিদ্যাধরী। কেন লোককে দেখাচ্ছে ছাদের উপরে শুকতারা বইটা নিয়ে গিয়ে পড়তে বসেছে। কমেন্ট করছি তো। কমিট করছি। কমেন্ট কি করছিস? কমিক। বাটুলের কমেন্ট। বাটুলের কমিক করছে, মানে বইটার খুব পছন্দ হয়েছে। আর বুঝতে পারছি বইটা দাদা পাঠিয়েছে তুমি, আমার মনে হয়েছে তো আমার ছেলে খুব পছন্দ হয়েছে বইটা। এসেই সাথে সাথে বইটা দেখছে। হ্যাঁ সত্যিকারের কথা। পিয়া তো আজা, তাই বলি আমি তো মশাটাকে মারলাম, পরবর্তীকালে দেখতে পেলাম না। মশাটা দেখছি এখনো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এখানে। দুঃখের কথা কি বলবো বন্ধুরা, সেই জামাই ষষ্ঠীতে বাপের বাড়ির থেকে এসেছি, তার মধ্যে একবার জামাই ষষ্ঠীর কিছুদিন পরপরই গুরু পূর্ণিমা হয়, সেই গুরু পূর্ণিমাতেই গেছি। তা বাপের বাড়িতে গিয়ে বেশিক্ষণ থাকা হয়নি, আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো টাইম কাটিয়েছি। দিয়ে সেই যে গেছি গুরু পূর্ণিমাতে গেছি আধা ঘন্টার জন্য, শুধু ড্রেসটা জাস্ট চেঞ্জ করেছি। এখান থেকে যে ড্রেসটা পরে গেছিলাম ওই ড্রেসটা চেঞ্জ করেছি, করে গুরুদেবের বাড়িতে গেছি, কারণ আমার গুরুদেবের বাড়ি ওখানে, তা সেখানে গেছি। ওই যাওয়া, এরপরে আমি আর বাপের বাড়িতেই যাইনি। কত কষ্ট, আমি আর সেই থেকে একবারও বাপের বাড়িতে যাইনি। 3-4 মাসের বেশি হয়ে গেল আমি আমার বাপের বাড়িতে যাইনি। কি মিস করছি, আমার যেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে ছুটে চলে যাই। আমার বিছানা থেকে থাকবে না। হ্যাঁ খাবি? তার যেটুকু লাগবে যাতে তুই আমাকে দিয়ে দিবে। পাউরুটি ডিম আছে না, পাউরুটি আনতে করে দিচ্ছি। তাহলে ওটসটা
জেঠু ওদের বাড়িতে, ওদের বাড়িতে। আমার ছেলে এখন দেখতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। সব মেয়েরা দুর্গাপুজোয় বাপের বাড়ি যাচ্ছে, আমি যেতে পারছি না বাপের বাড়িতে। মেয়েরা তো পুজোর সময় বাপের বাড়িতে যায়, আমি যেতে পারছি না। এবার কাউকে কিছু দিতেও পারিনি, জামা কাপড় মানে দিতে যেতে পারিনি আর কি, যাওয়ার টাইম হয়ে ওঠেনি। বাবাকে ডেকেছি, বলেছি তুমি আসো। বাবা কবে আসবে তার ঠিক নেই, কবে নিয়ে যাবে জামা কাপড় তার ঠিক নেই। আর আমি কি কি কিনেছি এখনো তোমাদেরকে দেখাবো, সেটাও এখন আমি দেখাতে পারছি না। তোমরা সকলে আমাকে রিকোয়েস্ট করছো মল্লিকা কটা শাড়ি নিলে, মল্লিকা কি কি পুজোয় জামা কাপড় কেনাকাটা করলে। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো বৃহস্পতিবারের দিন যে আমি কি কি জামা কাপড় কেনাকাটি করলাম, কি কি না করেছি সেইগুলো, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই, গুড নাইট, সি ইউ।